আজকে আমি অনেক খুশি। এই জীবনের প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে ঘরের জন্য কিছু কেনাকাটা করলাম। কি কেনাকাটা করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে। আশা রাখি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না। লাইক দিয়ে ফলো দিয়ে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। আজকে চলে আসছি ফার্নিচারের দোকানে, খাট কিনবো ঘরের জন্য। তা আমি ঘুরে ঘুরে দেখতেছি আর আনাফে ঘুরে ঘুরে দেখতেছে। আনাফের কাছে তো সবটাই ভালো লাগে, যেইটা দেখে ওর তো সেইটাই ভালো লাগে। তো ভাবতেছি কোন ডিজাইনটা নিব সেটা দেখতেছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডরোব আছে, খাট আছে। কিছু কেনাকাটা করতে গেলে মনে হয় কি সবই নিয়ে যাই, সবই ভালো লাগে। তো এই ভিডিওটা আরও 2-3 দিন আগে করা। তো আমরা তো কম বেশি সবাই জানি, খাট হোক আচ্ছা এই ওয়ার্ডরোব হোক কেনার পরে ওনারা বানিশ করে দেয়। তো এখন 2-3 দিন পরে আমরা যাইয়া নিয়ে আসছি, আর এই যে ওনারা আসছে একদম ফিটিং করে দিয়ে যাবে। তো সবাই উপরে উঠাইতেছে খাটগুলো, আর আমি দাঁড়ায় রয়েছি বাহিরে। আর এই যে আনাপ সাজিদে এখানে দাঁড়ায় রয়েছে, ওরা তো অনেক খুশি। আমাদের আগের খাটটা তো আসারটা আমি বিক্রি করে ফেলছি, খাটটা নষ্ট হয়ে গেছে। সেই খাটটা অনেক আগের ছিল, সাজিদের জন্মের আগের ছিল ওই খাটটা। আমার ভিডিওগুলো যারা শুরু থেকে দেখতেছেন তারা তো জানেন আমাদের আগে বস কাট ছিল, ওটা বিক্রি করে ফেলছি। আর এখন তো আমরা নতুন বাসায় আসছি জানুয়ারি মাসে। এই বাসায় আসার পর আর কিনা হয় নাই, কিনবো করতে করতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে আসছে। এখন তো সামনে ঈদ, 1 সপ্তাহ পরে ঈদ। তো ভাবলাম যে ঈদ উপলক্ষে কিনে ফেলি। আমি যে খাটটা কিনছি সাজিদের আব্বু জানে না, আনাপ সাজিদকে সাথে নিয়ে কেনাকাটা করছি। তো আনাফে বলছে, যখন বায়না দিয়ে আসছি তখন বলছে, তো সে আর অতটা গুরুত্ব দেয় না, মনে করছে ছোটো মানুষ কি না কি বলে। তো যখন নিয়ে আসছি আর কি, আনার পরে তো অবাক, দেখে কি খাট নিয়ে আসছি। আর তার আগের দিন রাত্রে আমি বলছি যে আমি একটা খাট অর্ডার দিছি আর বায়না দিয়ে আসছি, তা কালকে নিয়ে আসবো। তা আমি আবার কোনো ফার্নিচার কিনলে আমি সাজের আব্বুর বলি, তো সে অতটা যায় না, আমি কিনি, আমি সব কিছু করি আর কি। আর সাজিদার আব্বু ওই যে এক একজনের এক একটা পছন্দর ব্যাপার স্যাপার আছে। সাজিদার আব্বু ঘুরতে পছন্দ করে, খাইতে পছন্দ করে, খাওয়াইতে পছন্দ করে, আর আমি ঘর সাজাইতে পছন্দ করি। এক একজন পৃথিবীতে এক এক ধরনের, সবাই তো আর এক রকমের না। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আছেন, আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন লাইক দিয়ে ফলো দিয়ে। আর এখন আনাফে বলতেছে লাইক দিয়ে দাও, ফলো দিয়ে দাও, শেয়ার করে দাও। আর এখন ফিট করে ওনারা চলে গেছে। আমি যে চাদরটা বিছাইতেছি, আলমারির থেকে চাদরটা বের করে ফেলছি। আর এর মাঝে কিন্তু কানাফে আপনাদেরকে অনেক কথা বলে দিচ্ছে, শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার ফলো, যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার ফলো, ও অনেক কথা বলে ফেলছে। তা আমি এখন চাদরটা বিছিয়ে নেব, বিছানো হয়ে গেছে। আর এখন কাবারগুলা ভরে ফেলবো বালিশের ভিতরে। তো অফ ক্যামেরায় কিছু কিছু কাজ করে নিছি। আর ওই যে ওদিকে আনাফে খাড়ের নিচে ঢুকতেছে, আর আমি যে কাজগুলো সবসময় করি খোপা, সেগুলো খাড়ের নিচে ভরতেছে। তো দেখেন আমার খাড়ের ডিজাইনটা কেমন হয়েছে। আনাফ সাজিদ আমি অনেক খুশি। অনেক দিন পরে আমাদের ঘরে আগের মতো একটু পরিপূর্ণ হলো আর কি কোনো রকমের। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। নিজের উপার্জনের টাকা দিয়ে ফার্নিচার কিনাটাকে এটা কি মুখের কথা? তার জন্য